প্রতি দশাধান মানুষ করি ও বান্ধু সুন্দর, এক পক্ষে আমিষ এক পক্ষে নিরামিষ। আমি যখন সৃষ্টিকর্তা আগে ছিলাম, হরিবল এখন তার সৃষ্টিকর্তা নাই, না না এখন সামান্য মানব। আমি আমিষের পক্ষে গিয়ে আয় তোমাকে নিরামিষ বানাইয়া চিন্তা করো মনের মাধুরী। ওরে হাই রে চিন্তা করো মনের মাধুরী, নিরামিষ চিন্তা করিয়া নিরামিষ কি জিনিস মানুষের হইও, তারপরে না যাও না চিন্তা করি। ও বন্ধু আদি তোমার কথাই অতি সত্য। হরিবল হরিবল ভাবি আমি বসে নিত্য 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 সময় আমার প্রাণের আমিষ শোনো ধরি। করি নিরামিষ কি বস্তু? নিরামিষটা কেমন? নিরামিষ খেলে কি হয়, আমিষ খেলে কি হয়? আমিষ খেলে চেতনা জাগে, চেতনাতে ঋতু জাগে, আয় আয় ঋতুতে শরীর বাবু জাগে। দেখো চিন্তা করি করি হ্যালো নিরামিষ কেমন? নিরামিষ হয়েছে সাত্বিক আহার, আয় তাকে দিবে বেশি করো ব্যবহার। ব্যবহার এটা হলো শ্রমের আকার। দেখো চিন্তা করো জিজ্ঞেস নিরামিষ কি জিনিস? আস্তে আস্তে। সুন্দর, তাহলে তুমি শোনো দিয়া মন, নিরামিষ কিবা বস্তু হয় পৃথিবীর মায়ার মিলন। আমি তোমায় যাব প্রকাশ করি। করি নিরামিষ বলতে পৃথিবীর মধ্যে কোনো নিরামিষ নেই, একটি হয়েছে নিরামিষ বস্তু। সেটা কি? সেটা হলো বৃক্ষের শুকনো পত্র। আহা এটা হয়েছে নিরামিষের মূল সূত্র। সূত্র দেখো তো, একবার চিন্তা করে করি বলি, বৃক্ষর পত্র মানে ভাতা, গাছের মধ্যে ভাতা দেবে, শুকো দিবি, শুকোয় দিবে, নিচে পড়িব, ইয়া খাইলে নিরামিষ হয়। আয় সনাতন শাস্ত্রের পত্র হয়। শোনো, শোনো, ও আমার ভাই, শুনো কন্ন বরি এখন তোমার কাছে জানতে বাসনা, আয় আয় আমায় একটু খুলে বলো না। তুমি খাইলে ছাগলের মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস দেখিলে আসো না। করি তাকে যখন তুমি বলি করো, তাহার সামনা শুনিয়া কিন্তু একদিনে নেব। যদি কেন আমি শুনে পুরো প্রকাশ করি শুনলে ফেলে, আয় তা মিষ্টি ফেলে দিই। কুড়া হাঁটানোর পর স্বামীও শুনলে ফেলে, তোলে উদ্দেশ্য দিয়ে না সিয়েন কুলিয়ারে ফেলে দিই। আশা দিলি স্বামী কুলিয়ারে ফেলে দিই। তবু কেন আমি সই জানতে মনে বাসনা রয়, একটুখানি বল প্রকাশ করি। বদিন খাইও সলর মাংস, এইবার ধরো আমার অংশ, সতেন নেই দেও তার হাতারি। ও বন্ধু আদি কথা সুন্দর আছে দা। গাছর শুকনো পাতা মাড়িত ফুরি জুড়ি গেলে জরি ফুললি ই বলদি নিরামিষ নিরামিষ। হারিবের ভিতরে কি নাই? রস নাই, খস নাই হস নাই, ইবে নিরামিষ। আর আজ ইনারে নিরামিষ খাই, কিন্তু একখান নিরামিষ নয়। কে শাস্ত্রে হত যে বাড়ি ন্যাং মহামাংস আনি, বাড়ি মানি ফানি, ফান হইলে মহামাংস, আয় আয় অর্ধ মাংসানি গৌরসা, গরুর দুধ মাংস তো নাইছে যে আদা মাংস। নারী ন্যাং মহামাংসানি, সর্বমাংসানি কুতুব্যবেদ। তো মাইয়ে ফল যে সর্বমাংস, নিরামিষ কুতুব্যবেদ। এই সংসারে নিরামিষ ঘরে আছে,
তাই হ আর রাত্রি আছে নিরামিষ, আর অঙ্গে আমিষ ভাই একটুখানি মিষ। দেখো তুমি একবার চিন্তা করি, ছোট ছোট বাজা যারা নিরামিষ আহার করে 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 তারা থাকে মন্দির আর আশ্রমের ভিতরে, তারা সাধন মার্গে ডুবে থাকে। দেখো চিন্তা করি, তারা প্রথমে নারী সঙ্গ ত্যাগ করে, সর্বমাংসানি যাকে বলে। শোনো শোনো ও আমিষ ভাই, শোনো ধৈর্য ধরি, তোমার হাম দরজায় আছে খোলা, আরে ফানি দেখিরি ব্যাগি গোলা, আমার তালা মাল্লাম শক্ত করি। ও বন্ধু বান্ধু এবার তোর তো নিজের হতা উপরের হতা নাই। আর নিরামিষে মানুষ তো ও নিচে চিনে তো উপরে চিনি ভাই না না ইয়ান জানি রাখিবেন, মাংসয় মাংস বাড়ে, গিয়ে বাড়ে বল, বল দুধে চন্দ্র বাড়ে, শাকে বাড়ে মল। মল তাহলে মাংস যদি মাংস বাড়ে জয়, এই ইয়ানের মধ্যে মাছ চার অনর্হতার উত্তর কিঞ্চিত, মাছ চার বাবা চার ভগবানের দোষ, 18 মহামের মাঝে ফিরে কৃষ্ণ রস। রস তুলি জানি যে কি মাছ চার কি মার্গি কি চুল, নখ, চামড়া, রক্ত, ইনার মার শক্ত, শক্ত মণি, মগজ, আড্ডি, রক, ইনার বাবা রক। ওক এহতাল্লাই মানুষ আড়ে যেতে যদি আদিকে উজট কেড়ে সামরা জাগে মারা 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 হয় 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 ওই মাছ জায়গা খাইয়ে দেই গাছত তোর ফরিজে তার দিবে আসিবি ওই যে বলা গিয়া ও বাপরে তার মারণ নয় ইম বাবার তোমার এই শরীর ইয়ান গঠন হইয়ে ইয়ান হত্য হইয়ে যায় মার বাবার অংশ, হ্যাঁ ইয়ান তো নিরামিষ নয়। নয় নিরামিষ খাইবার কেমন সগরু গুরু গুরু কে কর শতানত শতান্য হতাচ্ছে দিব ইয়ারে যাও বাড়ি আসলে না বাজাইস আই মনে অত্যন্ত শ্যামল দাঁতে এই জ্ঞান আগের মতন আছে বলি আজি যত আসতে সময় ছাত্রী মনে যেতাম আমি আর আদিশ সরকার আছে অনত চিনন আদিশ সরকার হতে মেঘনা থড় জ্বর আহ যদি আজিয়ে ইন্দি আনোর এক গান আছে হয়তো গান হারলো আদি শ্যামল দাল্লয় হয়তো বউ কিন্তু ববুল্লো খুঁজ বাজি বুঝেন্তি বউ গোদাই গিয়ে গুই ইতি ইতি তার মাথা গো নষ্ট হবি আয় খুঁজ না আদিশ সরকার হইয়ে হইছে আয় অনরাং করে হইম না মাথা খারাপ নবা হইতি আদিশ সরকার হইয়ে হইতে ঠিক আছে। এই সুন্দর গোয়া উদাহরণ দিয়ে মাংস খালি মাংস বারে গিয়ে বারে দে বল বল, দুধে চন্দ্রবারে চন্দ্রবারে শাকে বারে দে মল মল। আচ্ছা এই ফল আই চলাই নাই যে গরিবে দেন ওদা আর আস্তে মার গর্ভতম যেতে দুনিয়া তাই উগ্র শিশু অবসর মার দুধ খাই বেশি সময় 3 বছর না খাই তো শরীর কি আগের মতন থাকি যাই গই নাকি এখানে বড় হয় বড় হয় ফুয়ে আস্তে আস্তে বড় নয় বড় কি মাংস খাই আর বড় হয় নাকি দুধ খাই বড় হয়? দুধ খাই বড় হয়ে যায় মাছ এদিনে ঘটনা অনেক হলে একদিন ইবে এক গরু ফার্ম আছে বেতার সদবিদ্যা হইতার না হইতে পারি আর তো বেগিন আছে গরুর ফার্ম অন্য যে 18 কি গাই গরু আছে 13 বিরিশ গরু আছে শ্যামল দাঁড়া তাকি বেল্লাই সুন্দর করে একটা রুম গুজি এই এদিনে আর আস্তে আস্তে খান্দে খান্দে হদ দিয়া গরু ভিতর গরু ভিতর ন গাড়ির ভিতরে হদ দে ও খান্তা খান্তা হদ দেবো আর একটা বড় বিপদ হইয়া কি বিপদ দা হদে ডাকাইতে হল আয় অস্ত্র ধরি আর হদে 18 গাই গরু তুলি বিলি 13 হদ ব্রিজ গরু তুলি বিলি তো এখানে ক্যাঙ্গুলিলে হদ ভাই যে বিপদ গিয়ে ডাকাইতি উনো হদ আর কুন্ডু আফগান লয় হদ সার দিয়ে হদ মুখ বান্ধি বিলি লঙ্গি দিয়ে হদে কি পিছিয়ে হাত বান্ধি বিলি চুনিলি হয় এখন শ্যামলদার আগা গোড়া ব্যাগিং খোলানো আর আমিষ ব্যাগিং রাখা যার ইয়া দুধের বাচ্চা যেমন আসিল উনো তো কুদা লেগে দুধকে বেললাই মারে তুয়ার তখন মেয়েকে মানো পার মাথা চলে গেল আরে তুইয়ের ভাই আর শ্যামলদার দুধ লম্বা মেয়েকে গুয়াছিবে তুই ভাই এখন দুধি বেজে তো মুখের বুতুর গলা দিয়ে গরুর বাচ্চা তো বেশ কেনা সাদা সাইজন সলের বাচ্চাতে গরুর বাচ্চাতে হার খার উনমিকে তালাক দিব হার খার উনমিকে ডুং সব দিব যত ডুং সাথে আর শ্যামলদার পালো মুখ খুললাই ফেলাই আর ফরাম পরতে হই দিয়ে নইলে কোনা এরকম কোনা ঠিক আছে গরুর পিঠ আছে তো ঠিক আছে শোনো আমার প্রাণের ভাই ভাই
আসলে তুমি যাহা বলেছ তাহা সত্য নাই। নিরামিষ কেমন আমিষ কেমন তুমি শোনো, শোনো ধৈর্য ধরি। আস্তে আর যারা কৈলাসীকরণ সাধন করে, কৈলাসর হতা বাদন একেবারে চট্টগ্রাম অন্যজি, আর তো দুবজ্ঞ সাধু আছে, আর এক গ্রামতজ্ঞ সাধু আছে, ইবেন না বললে উত্তর সারানন্দ বর্তমানে বাঁচি আছে। আর মাড়ে হাড়িয়ার ওর একখান কি ওর বাড়ির রাঙ্গু নিয়ে একখান পরিত্যক্ত জায়গারে কি আশ্রম বানিয়ে দিয়ে নামে গীতে আশ্রম। ও যে সময় তারা নতুন নতুন এসে ডেলি এক বেলা ভাত খাইতো। 1 বছর যেতে পারি তখন প্রতিদিন এক বাড়ি কে খাইতো, সবজি খাইতো। বর্তমানে 1 গ্লাস দুধ খাই, শোনো তুমি খানো লাগাই। ছাগলে কিন্তু মাংস খাই, শোনো ধৈর্য ধরি। তোমার মতন যারা আমিষ আছে তারা মাংস খাইয়া অপকর্ম করে, অসুরি বা হৃদয়ের মধ্যে জাগ্রত করে। আমার আমিষ বাপ খাইলে কিন্তু আসরিক বাপ যাবে তোমার চলি। যারা প্রতিদিন 1 গ্লাস দুধ খায়, উত্তর সরানন্দর যদি দেখুন দা বাস্তব প্রেক্ষাপট বাস্তব কথা খুঁজছি, দেখো মুখত্তম কি বাইরের সূর্যের জ্যোতি বাইরের গোড়া দিনে মাত্র 1 গ্লাস দুধ পান করে। দেখো তুমি চিন্তা করে, তুমি আমিষ হইয়া বুঝবে না দাদা আমার নিরামিষের বাহাদুরি। যারা আমিষ খাই এতে রাত্রে বিয়ারাম বেশি হয়, হয় না নয়? যারা নিরামিষ খাই তাদের দেহে অধিক বহল, তাদের আছে সাধনের কৌশল। শোনো তুমি ওই আমিষ ভাই, দেখো চিন্তা করি। একটি কথা বলো চাই, এই না বাবে রাঙ্গিনী আই, আরে জানতে আমি বাবে ইচ্ছা করি। ও বন্ধু বান্ধু, আচ্ছা মানিলাম, অনার ছাগলের দিবে সামসুলি দিয়ন, কুড়ের সামসুলি বেলে জন, আসরের সামসুলি তাহলে নখন তা কইন বুড়ো মানুষ। এইসব বুড়ো মানুষ তো আশীর্বাদ এখন না আর কাছে করে না কিছু সৈন্য করছে, সৈন্য বেশি দিন না বাঁচে। আমি জোয়ান দা করতে রে কেয়া আমি আসলে কিন্তু বুড়ো কেয়া বুড়ো আমিষ খেলে মানুষ শহরে বুড়ো হয়, এটা শাস্ত্রে প্রমাণ রয়। যারা নিরামিষ খায় তাদের পরমায়ু বৃদ্ধি হয়। দেখো চিন্তা করি, তাদের দেহে থাকে বীর্য বহল, বীর্য হয়েছে পুরুষের আসল সম্বল। দেখো তুমি ও আমিষ ভাই, দেখো চিন্তা করি। তোমার হাসে না খান্ড জ্ঞান, আমার সাথে করো দিয়ান, ওরে দিব্য জ্ঞান যাবে তোমার বাড়ি। ও বন্ধু বান্ধু, আস্তে রাখো নাই অনরেখা হতা জিজ্ঞাই এত কম বাদে ও অনদে আমি সাতন গরম যে কিলে দেন না পারো অনেক হারাবারে কেন ভূমিকা লাড় দিয়ে আলোচনা করে দি। তোমার এই যে আমিষ তুমি দিবা নিশি আহার করো, তোমার মনি কেন শুকাইয়া যায় বল প্রকাশ করি। এ ফল মাতিস জানিতে বাসনা জাগে, আরে বল বাবের অনুরাগে জানতে ইচ্ছে আমি প্রকাশ করি। ও বন্ধু বান্ধু, এতক্ষণ কোনো কবি কতক্ষণ বাসে ইয়ে মনে রাখিবে বাড়ি নাং মহামাসানি হইলাম যে হতাজ্ঞ অর্ধমাংসানি গরুসা গরুর দুধ। তো গরুর দুধ যদি আধা মাংস হয়, এই মাংস ফার ইয়ে এসছে যে তাহলে বুঝা গেল আধা মাংস হইলে দুধ লুইয়ে থেকে বাহাদুরি করলে যে এবে তো নিরামিষ নয়। শুকনা ফাতা নিজের মুখে কইলে জানো নে, তো শুকনা ফাতা আইয়ে রে সাধু হন্য বাঁচিয়েছে একটা দেখা দিও আইসা আই সাধু হন্য বাঁচিয়েছে নিরামিষ দিবিয়ে না। তো আমিষ খাই মানে দুধ খাই বাঁচিয়েছে যে দুধ মানে আমিষ। এ হতালে হয়ে জড়র হতালে আলো কি আরো আয় বলে গরজ জানি বাড়ি দিয়ে চা গরজ জানি বাড়ি দিবে কেন জানে। আর ফোন করে দেবো করতে দিন করতাম না, ফোন নম্বর কিলে লইলি ফোন নম্বর কিলে লই বাজি আল ওই দিন আমার আর দিয়ে দে ওকে না একাল চিন্তা করি মানে মেসের ঘরের ফোন নাম্বার দিবে লো এবার 70 বালা মানুষ ও এই বলতে বট ডন নিরামিষ বাজি একাল মনে করিবেন দাদা কাম ক্রোধ
লোভ, তিনটি নরকের দ্বার, নরকর দরজা। তাই তুমি এ তিনটি করো পরিহার। তাই তিনদের যিনি হানা পরিত্রাণ, নিজ হিত সাধি শেষে বিষ্ণু পদভান। তাহলে খাম্বাব জন্ম নদী কিনলি দুগ্ধ খাইলি, দুগ্ধ কি চন্দ্র, ও দুধে চন্দ্র বারে, চন্দ্র মানে মণি, মণি মানে বীর্য। বারে যায় দুগ্ধ খালি বারে যায় তোমার কি নতাইব নিরামিষ অংশ নয়। খাম্বাব জন্ম নিব, খাম্বাব জন্ম নিলে বুঝিবে যে তোমার নিরামিষ ফরত গিয়ে। তাহলে গীতায় যদি এন হজ হয় তোমার নিরামিষ কোথায় খাবো? চিন্তা করে কথা বলিব, আনন্দেতে বল প্রকাশ করি। আমি সারা মানুষ নাই এই জীবনে সর্বদাই, ভালোবাসার বাসায় দিও না তরি। ও বন্ধুবাদী ইবে লোক হ্যাং করতাম বাবা, আজ নমর হুজাতে জ্বালা খাইব। ইবেরে জিজ্ঞাসা যে তোমার শুক্র শুকাই কে যাবি, তুমি এসলে না তেত কোনে কি আর শুকাই যার বুঝি? যারা দুগ্ধ প্রতিদিন করে পাহান, তাদের শুক্র কিন্তু পাইরে ফিরিয়া প্রাণ। শোনো শোনো ও আমিষ ভাই, শোনো ধৈর্য ধরি, এগুলা হলো মানুষের গোপন কথা। খুলিয়া দেখো বইরে ভাতা, আন্ন গজ্জ আল্লাহ বাহাদুরি। ও বন্ধুবাদী তোমার বাহাদুরি চলিব তো হতক্ষণ, তুমি দূরিয়া দেখতে পারবে তো হদ্র পর্যন্ত আধা মাইল। যদি আইন নিরামিষের যদি প্রতিযোগিতা দিও, তুমি দূরে হন সাতরি মরে যাই। কিয়া তোমার শুক্র কি টলটলিয়ে, আমার শুক্র গাঢ় হয়, যার কারণে সাধন আমার সিদ্ধি সিদ্ধি হয়। যেমন স্বামী বিবেকানন্দ ছিল, একদিন মণি পতন হইলিও, কলার সাথে মণি যুক্ত করিয়া বক্ষণ করিলিও। তাই তুমি শোনো ধৈর্য ধরি, সেজন্য বলি তোমার কাছে আছে খান্ড জ্ঞান, নাই রে তোমার দিব্য জ্ঞান। নিরামিষ আহার দর তাড়াতাড়ি, সংসারের বেগুন খুশি হইবিও, তোমারে ফুলের মালহা দিবিও। প্রিয় সরকার পুরানা মাদারি। ও বন্ধুবাদী অসুবিধা নেই, মাদারি মানে কি রকম হতে মাদারি কি রকম, মাদারি মানে মাছ। আর বলি কালন্দর মাদা মাজারের মধ্যে জানান জানো বাইজিত বুঝতে হবে কি আছে যে ফোরের মধ্যে টুর ম্যাচ অনুর কি হয় মাদারি। তো ইবে হতা সত্যি হ্যাঁ, বুড়ো মানুষ তো হতা ঠিক আছে, হতা ঠিক আছে। মাছেরও হত দেয়, মাছ খাইতে হত দেয়। সংস্কৃত খুঁজে দেন সংস্কৃত ভাষায়। আচ্ছা যা এবার শ্রবণ করুন, নিরামিষের আমেজ দিন, আসলে সত্য হতার প্রকাশ করুন। বলো এই পৃথিবীত কোনো নিরামিষ নাই নাই, যদি অনেক সাধনা করতে যান, সাধনা করতে বলিও অনতে আমিষের নিরামিষ কোনো সাধনা হয় যেন। সাধনা মানি ধ্যান, নিয়াস প্রয়ামান, নিয়াস প্রয়াম নগরলি সাধনা কেন হবো? 108 বার শ্বাস আর প্রশ্বাস যদি 8 বার 108 বার 100 বার 8 বার জানি নিবেললি সাধু হবো না। তাহলে লাল হওয়ার ফিনি এখনো সাধু নয়, লোকনাথর নাম দাঁড়িয়ে রাখিলি সাধু নয়। সেজন্য নিরামিষ হারা হয়। নিরামিষ মানে একখান জিনিস আছে, শুকনা ফাতা নয় শুধু। নিরামিষ মেইন জিনিস হইতে গুরু মন্ত্র। নিরামিষ খানত দিয়ে গুরু মন্ত্র যখন জপ করে থাকিবেন তখন অনত্যার সমস্ত খানা টানা দুনিয়ার প্রতি হনো জঙ্গলের দ্বারা বাদ করে স্বাদ ভিতরে কিছু খান না, ইতারা কিছু খান না, সাত দেখি নিয়ে আসার বাতাস। এই নিরামিষ, এই নিরামিষ ফার্ম করে দেবো মানুষের নাই নাই আয়েরি মেঘনাথেরি হইতারি। তুই তুই জানি মাংস বের কি তো হইতারি মাংস খাইও দে। ঠিক আছে, আসলে নয়, এটা একটু বেশ কম মানি মারাত্মে জ্যোতিষানন্দ স্বামীজির শঙ্কর মন্ড জীবে সর্প ইয়ার মৃত্যু। জ্যোতিষানন্দ স্বামীজির দেহ গীতি আছে, যদি অনেকে ফরিতা হনাটে ভাইবেন হতাগিন। নিরামিষ হয়েছে সাধনার প্রথম ধাপ, ধাপ মানে কি সিঁড়ি। জ্যোতিষানন্দ লেখের বিন্দু বিন্দু রস পরে কলস ভরে যায়,
সেনা সাদের রস খেয়ে লোকে তৃপ্তি পায়। পায়। দাপে দাপে অতিক্রমী ত্যায্য সমতল ভূমি চন্দ্রনাথ ধামে উঠা যায়। মনকে পাশান্ত করে যিনি আত্মধ্যান ধরে, ত্যায্য করে মনেরও কামনা, মাটিও পাষাণ সোনা সমান দেখে যেই জনা, সেই যোগীকে যোগীরুর ক্ষয়। অতএব বলি পার্থ অভ্যাস তোমার করো আয়ত্ত, মনকে সংযুক্ত করো আগে। চিত্তদেশী গুরুদিনী সময়হিত রহেন তিনি, সর্বদাই থাকেন ধ্যান যুগে। বল হরি বল। ইয়ারলদি নিরামিষ হল কি সাধনার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি। নিরামিষটা কেমন? মাংস হন, মাছ হন, যত কিছু হন, যে বস্তু আহার করলে শরীরের উত্তেজনা সৃষ্টি হয়, এটা হয়েছে কি আমি আমিষ আহার। যে বস্তু আহার করলে শরীরের রিপুদমন হয়, এগুলো হচ্ছে কি সাত্বিক আহার। যার কারণে নিরামিষ আমিষ পার্থক্য করিলেও সাধু মুনি ঋষিরা যারা আশ্রমে বাস করে তারা নিরামিষ ভক্ষণ করিলেও ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু দমন করার একটি হল বাজাইয়া রাখিলেও সাধুরাই অবিকল। শোনো শোনো প্রাণের বন্ধু, শোনো ধৈর্য ধরি। এবার নিরামিষ আমিষ সাঙ্গ দিয়া হরি বল, হরি বল। সবার ঊর্ধ্বে যাব কৃষ্ণ নাম লইয়া। হরি বল। নাম কিন্তু ববপারের দেখো বাবের তরি। তরি করো সঙ্গের সাথী, ওরে নাম জপ দিবে রাতি, ওরে ওই নামেতে দরহ তুমি পারি। ও বন্ধু আজি আসলে কথা যে সত্য, হরি বল হরি বল। এত নাশিদে কৃষ্ণ নামে নিরামিষ, আর কিছু নেই। সেদিন সকলে এখন আমাদের যিনি মারা গিয়েছেন পৃথিবী, ওনার আত্মার সদ্গতির কারণে এই কীর্তন বন্ধ করে দিও, ঠিক আছে? বন্ধ করে দিন। আরো বন্ধ করে দিও না, ঠিক আছে, অসুবিধা নাই। এখন আমাদের কৃষ্ণ নাম নিয়েই একবার হরি নামে যত পাপ করে, হাতকের কি সিদ্ধি আছে তত পাপ করে। হস্তাকরা গৃহকর্ম মুখে বলো হরি, হরি অনায়াসে দিতে পারবেন একদিন। অবসিন্ধু পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে আহার গোবিন্দ ভক্ত একবার হরে হরে আপনারা সবাই একটু তাদের গুরুকে স্মরণ করুন, আর তাদের যারা দিচ্ছে না তারা মা বাবাকে স্মরণ করুন, একটু প্রণাম স্মরণ করুন সবাই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে জনার্দন জগৎ বন্ধু শরণাগত পালক তদ্দাস দাস দাসানাং দাসগতং দেহি মে প্রভু নমস্ত গুরুবে যস্মিন প্রদম পলাশলোচনে শ্রী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনী বৎসম পাতকি নাস্তি তৎসম নাস্তি বাপঃ ইতি মোক্তা দয়াল সিন্ধু রক্ষমাং সর্বসংকটাৎ অপরাধ সহস্রাণি ত্র্যং নিশাময় দাসোহমিতি মাং মুক্ত কুম্মতাং পরমেশ্বর পঞ্চাকল্পতরুবেশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং প্রভুনদ্বয় শ্রী বৈষ্ণবদ্বয় নমো নমঃ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নর নারী ভক্তবৃন্দে সবাই মিলে আরেকবার হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি।